আর আমারটা এই কারণে সেরা, অবশ্যই মাইক্রো স্টক মেনটেন করে করা হয়েছে এবং যেটা টু দা পয়েন্ট কিওয়ার্ড গুলো দেওয়া হয়েছে এবং টু দা পয়েন্ট আপনার টাইটেল ইউজ করা হয়েছে এবং টাইটেল থেকে যে 10টা ভালো কিওয়ার্ড সেটাই আপনার প্রথমে কিওয়ার্ডে ইউজ করা হয়েছে। তো এইভাবে আপনার কাজটা করলে সবচেয়ে ভালো হবে এবং আপনার ইমবেড করাটা ফাইলটা আসলে সবচেয়ে জরুরি একটা বিষয়, কারণ ফাইলের মধ্যে যদি আপনার এসইওটা না থাকে তাহলে আপনি পরে এক্সটেনশন ইউজ করে সেটা করাটা বেস্ট প্র্যাকটিস না। তারপরেও এক্সটেনশন যারা ইউজ করবেন মেটাডাটার জন্য সেটা আপনাদের সম্পূর্ণ ব্যাপার। আপনারা যারা সফটওয়্যারটা চাচ্ছেন আমার এই মেন সাইটে এসে একদম নিচে নামবেন, নেমে ফিনিশ প্রজেক্ট এই জায়গাতে আপনারা এই সফটওয়্যারগুলো আপনি পাবেন, যেটাতে আপনি ক্লিক করবেন সেই সফটওয়্যারে ঢুকে দেবে। এরপরে আপনারা আমাকে জিমেলটা আপনার দিবেন, তারপর আমি আপনাকে রেজিস্ট্রেশন করে এই এক্সেসটা দিলে আপনি তখন এটা ইউজ করতে পারবেন। আপনারা অবশ্যই কোনোভাবে এখানে জিমেল এগুলা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন না। আমরা সফটওয়্যারটা আরো আপডেট নিয়ে এসেছি, একটু স্ক্রল করে মেটাডাটা এমবেডার এখানে চলে যাবেন, একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এই মেটাডাটাতে যে আপনাদেরকে একটু কাজ করতে হবে, এইটা ব্যাক এন্ড আপনারা একটা ডাউনলোড করে নিতে হবে। ফার্স্ট অফ অল এইটা আমরা একটু ডাউনলোড করে নিলাম, ডাউনলোড এনিওয়ে। এরপরে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমরা ডাউনলোডটা নিয়ে নেব, আপনাদের লোকেশনে আপনারা নিয়ে নেবেন। এক্সট্রাক্ট, এখন এইটার মধ্যে যাবেন, এর মধ্যে শুধুমাত্র এই সবুজ কালার যেটা আছে এটা ডাবল ক্লিক করে ওপেন করে দেবেন এটা, তারপরে এখান থেকে রান এনিওয়ে, তারপর শুধুমাত্র এটা ওপেন থাকা অবস্থায় এখন আপনারা আবার সফটওয়্যারে চলে যাবেন। সফটওয়্যারে এসে আমরা এখন এখান থেকে মেটাডাটা আমাদের ফাইল চুজ করে দিব, এপিআই কি দিয়ে দেয়, ওপেন, আপনার ইচ্ছা মতো যে কয়টা লোড কি হয়েছে দেখিয়ে দিবে। এখানে আপনার এটা ঠিক আছে, এখানে জাস্ট একটা যদি সিঙ্গেল দেন তাহলে সিঙ্গেল একটা এপিআই কি দিয়ে দেবেন জেমিনি। এখন আপনার এখান থেকে আমি আগেও বলছি যে 15টা আমি দেই, এখানে 20টা ডিসক্রিপশন 20টা দিবেন আর এখানে 40টা, এতটুক দিলে এনাফ। 15টা দিলে আপনার আমার যেটা করা আছে আপনি কোনো সফটওয়্যার এরকম পাবেন না। এই 15টা টাইটেলের ওয়ার্ডের মধ্যে থেকে বা 20টা ওয়ার্ডের মধ্যে থেকে আপনার 10টা কিওয়ার্ড প্রথমে দিয়ে দিবে এবং এগুলো সব বায়ার ইন্টেন্ট এইটা মাথায় রেখে আসলে করা হয়েছে। তো এখানে আপনারা প্রতিটা ফাইল দিয়ে দিতে পারবেন, জেপিজি, পিএনজি, এমপি4, ইপিএস সব ফাইল আপনি এখানে করে নিতে পারবেন। আমরা একসাথে জেনারেট করে দেখব যে দেখি রেজাল্টটা কেমন আসে। তো এখানে আমরা একটু স্যাম্পলে চলে যাব, আমরা ভিডিও দিব এখানে, তারপরে এখান থেকে ইপিএস এর ডাবল দিব, ইপিএস এর এই ফাইলটা দিব যে এইটা এবং এইটা মানে সেম ফাইল দিব, ইপিএস এবং জেপিজি, একটা আলাদা ভিডিও দিলাম আর একটা এখন সিঙ্গেল একটা জেপিজি দিয়ে দেয়। তারপরে এখানে আমরা ওপেন দিয়ে দিলাম, ওপেন দিয়ে দিলে এখন এখানে সব ফাইলগুলো চলে আসলো। এরপরে আপনি আবার যদি ক্লিক করেন, আবার ভুলে যান কোনোটা যে এখানে অ্যাড করতে, তাহলে আবার এখানে সিলেক্ট করে দিবেন। আর সিলেক্ট করার সময় এখানে জাস্ট কন্ট্রোল ধরে ধরে এখানে একটা করে দিবেন, বা কন্ট্রোল যদি এ দিয়ে দেন তাহলে সব সিলেক্ট হয়ে যাবে যদি একটা ফোল্ডারের মধ্যে দেন। আর তারপরে এখন শুধুমাত্র আমরা স্টার্ট ব্যাচ প্রসেস, এখানে আপনার কতগুলা কি লোড হয়েছে কি হচ্ছে এগুলো সব দেখাবে। তো একটু ওয়েট করলে আমার এটা ফাইলটা অটো ডাউনলোড দিয়ে দিবে। আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখানে ফাইলটা দিয়ে দিল। এখন আমরা এক্সট্রাক্ট করব এটা, এটা 3 নামে আছে ফোল্ডারটা। এখন আমরা দেখবো এটা, এর মধ্যে আসলাম। এখন দেখেন এই যে সবগুলা হুইসিমাল পার্পল ল্যান্টার্ন মানে এই জাতীয় ওয়ার্ডগুলো দিয়েছে কিনা আপনারা একটু খেয়াল করে নেবেন। আর এই একটা সিএসবি আছে, সিএসবিটা সব প্ল্যাটফর্মে আপনি দিতে পারবেন, যদিও সিএসবি লাগবে না, শুধুমাত্র অ্যাডোবের ইপিএস এর ক্ষেত্রে আমার অ্যাডোবের জন্য লাগবে, অন্যগুলোতে লাগবে না। তো এখানে আমি দেখাই দিচ্ছি লাইভ সবগুলাই। এখানে দেখেন এই যে ভিডিওটাও এটা আপনার রিনেম করে দিয়েছে রেড অ্যাপল অ্যান্ড। আমরা এখন এটা একটু আপলোড করে দেখব। তো আমরা ড্রিমস টাইমে দিব প্রথমে জেপিজি, অ্যাডোবি স্টকে আমরা 2টা ফাইল দিয়ে দিলাম, আমরা শাটার স্টকে ফাইলগুলো দিয়ে দিলাম। এখন আমরা টেস্ট করব। আর এইখানে ড্রিমস টাইমে যখন একটা জেপিজি হয়ে যাবে তখন আপনারা এই ইপিএসটাই আবার সেম দিয়ে দিবেন, তাহলে এখানে জেপিজির সাথে ইপিএস কাউন্ট হয়ে যাবে। এখন থেকে শাটার স্টকে এইটা আমাদের ইপিএস ফাইল সব অটো নিয়ে নিয়েছে। এইটা 43টা কিওয়ার্ড, আমরা 40টা দিয়েছিলাম। এখন এগুলো সব ডান, শুধু ক্যাটাগরি দিয়ে আপনি এখানে পোস্টিং দিয়ে দেবেন। জেপিজি ফাইলেও সব কমপ্লিট হয়ে গেছে, এটা তো কোনো কিছু দেওয়া লাগছে না। ভিডিওস ফাইলে আপনারা এখন আপলোড এখান থেকে আমরা দিয়ে দিব সিএসভিটা দিয়ে দিলাম। এখন একটু ওয়েট করলে আপলোড হয়ে যাবে। দেখেন এটা যখন আসবে ক্লোজ করে দিবেন। এখন এখানে আপনার যদি না দেখায় তাহলে এটা আপনার রিফ্রেশ দিয়ে দিবেন, রিফ্রেশ দিলে এটা সব মেটাডাটা চলে আসবে। এখানে দেখেন ডিসক্রিপশন কিওয়ার্ড সব চলে এসেছে, শুধু ক্যাটাগরি দিয়ে আপনি এখানে সাবমিট দিয়ে দিবেন। তারপর আমরা অ্যাডোবে চলে যাই, অ্যাডোবে এখানে আমরা এই 2টা ফাইল দিয়েছিলাম। এখানে ভেক্টর, দেখেন এখানে ভেক্টরের জন্য এই যে ওয়েবটা আছে আর এটা এখানে জেপিজি, এটা সবকিছু ফিল আপ হয়ে গেছে।
শুধু ভেক্টরের এখানে ইমবেড হয়ে গেছে। এটা এগুলো সব ইমবেড কিওয়ার্ড যেহেতু হয়েছে, এটা আপনার প্লাস পয়েন্ট, কারণ ইমবেড হয়ে থাকাটা এটা একটা ভালো এটা স্ট্র্যাটেজি। তো এখান থেকে আমরা এখন সিএসভিটা দিয়ে দেবো, একই সিএসভি ওপেন করে দেবো। শুধু এটা যদি আপনারা জেপিজি পিএনজি এগুলো দেন তাহলে আর কোনো কিছু দেয়া লাগছে না, আর শুধুমাত্র ইপিএস এর জন্য এই ফাইলটা আপনারা আপলোড করে দিবেন। এখন দেখেন এখানে আমরা ভেক্টরের দেখেন চলে পেয়ে গেলাম সবকিছু। আর এখানে আপনার বিষয়টা হলো যে যেটা আপনার টাইটেলে থাকবে, আমার এটাই বিশেষত্ব যে অন্যান্য সব টুলস গুলোর থেকে যে আপনার 10টা কিওয়ার্ড আপনি এইটার মধ্যে থেকে পেয়ে যাবেন প্রথমে। এটা হলো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। এটা আপনার অ্যাডোবো চাই বা মাইক্রোস্টক সবই চাই যে এটা প্রথমে 10টা কিওয়ার্ডটা চলে আসুক। আপনাদেরকে সম্পূর্ণ দেখে দিলাম জেপিজি পিএনজি এমপি4 ইপিএস সবগুলা ফাইলে আপনারা এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। আর আপনারা অন্য সফটওয়্যার গুলো চাইলে এখানে কনভার্টার, ইমেজ কোয়ালিটি, প্রম্পট, ভিডিও এনহ্যান্সার, আপস্কেলার, বিজি রিমুভার, এখানে মাইক্রোস্টক প্রাইসিং আপনারা দেখে নিতে পারেন। এটার কারণ এটা সবসময় ফ্রি থাকবে না, এটা আমি লিমিটেড সময়ের জন্য দিয়েছি। তো এখানে আপনার আপস্কেল, এখানে বিজি রিমুভারটা শুধুমাত্র আপনারা এখানে পেয়ে যাবেন হলো এক্সটেনশন দিয়ে, আর সবগুলো আমার সফটওয়্যার এটা আপনারা ইউজ করতে পারবেন। এবং আমার প্রাইসটা যদিও পেইড হয় তখন আমি কিন্তু সবগুলা একসাথে আপনাদেরকে সার্ভিস দেবো। সবার চেয়ে আসলে প্রাইসটা থাকলেও কম প্রাইসে থাকবে, কারণ এটার কিছু মেনটেনেন্সের ব্যাপার আছে, এই জন্য অল্প কিছু প্রাইস রেখে আমি এই মেনটেনেন্স গুলা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।